কেউ যতই নিজের হোক না কেন, সবাই আগে নিজেরটাই দেখে। সময় হচ্ছে এমন একটা জিনিস, কাউকে সময় ততটুকুই দেওয়া উচিত যতটুকু দরকার। দরকারের বেশি সময় যদি কাউকে দাও, তাহলে না তোমার সম্মান থাকবে না। তোমার দেওয়া সময় জীবনে কোনো পরিস্থিতিতে যদি একা হয়ে যাও, তখন একদমই ভয় পাবে না। আর যাকে বেশি সময় দিবে আর যাকে বেশি মূল্য দিবে, তখন দেখবে তখনই তোমাকে অবহেলা করা শুরু করে দিয়ে দেবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো দেখো আজকে মায়েদের ঘরেই চা বানিয়ে নিয়েছে। এদিকে এসছে পিসি শাশুড়ি, তারপরে ওই যে মামাম ওইদিকে দেখছিল কার্টুন, আর এখানে মামামকেও খাওয়ালাম। তো তারপরে আমিও খেয়ে নিয়ে অনেকক্ষণ ওইদিকে মার সঙ্গে গল্প করলাম। মা বলতে পিসি শাশুড়ির সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আর মাম্মাম ওইদিকে দেখছে কার্টুন, তো বললাম কি একটুখানি দেখতে, কারণ ও বারবার ফ্যান দেয়, ওইদিকে টিভি সুইচ বন্ধ করতে যায়। আমার ভয়ই লাগে কারেন্টের ব্যাপার যেহেতু, তো তার জন্য এইখানে দেখছে ওর ঠাম্মির সঙ্গে টিভি। আর এদিকে আমি দেখো এক গাদা বাসন বের করে নিয়েছি, যত বাসন আছে এক এক করে বের করে সবগুলো ধুয়ে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এঁটো যে ছিল, তো এঁটোগুলো ধুয়ে নিয়ে, তো তারপরে এই যে দেখো এখন বসে বসে মেজে নিয়ে নিচ্ছি। মনে মনে ভাবছিলাম যে এই বৃষ্টির দিনগুলো যে কবে শেষ হবে, কারণ একদমই ভালো লাগছিল না, শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যখন দেখবে যে রোদ দেবে, তখন ওই পচা গরমে থাকাই যায় না, এত গরম লাগে। আর এদিকে বৃষ্টি দিলে বৃষ্টি শুরু হয়ে যায়, তো বৃষ্টি হয়। আমি ভাবি কি যে রাত্রের বেলায় বৃষ্টি দেওয়াটাই ভালো, কারণ দিনের বেলায় যে বৃষ্টি দিলে কাজ অনেকটা পিছিয়ে যায়, কারণ বৃষ্টির জন্য তখন চুপটি করে বসে থাকতে হয়, আর কখন বৃষ্টি কমবে তো তারপরে কাজ করতে হয়। আর আমাদের বাড়িতে তোমরা জানোই যে ছাইয়ের প্রচুর অভাব, কারণ আমরা উনুনের মধ্যে রান্না করি না। এই বর্ষার সিজনটা তো করবোই না, ঠান্ডার দিনও করলেও কিন্তু এদিকে বর্ষার দিনে করাই যায় না উনুনের মধ্যে রান্না, কারণ উনুন ধরাতে অনেকটা টাইম লেগে যায় আর কষ্টও হয় উনুনে রান্না করতে। কারণ জানোই তো বৃষ্টির দিনে একবারে উনুনগুলো ড্যাম হয়ে থাকে, তো তার জন্য গ্যাসের মধ্যেই রান্না করি। তো তার জন্য কিন্তু আর ছাই এখন পাওয়া যায় না। আর কি বলবো বন্ধুরা, গ্যাসের মধ্যে রান্না করতে করতে না একবার আলসি হয়ে গেছি, উনুন জ্বালাতেই ইচ্ছে করে না। আর ভাবছি কি এই তো বর্ষার সিজন তো শেষের দিকে, তো ভাবছি কি এই কয়েকটা দিনে গ্যাসের মধ্যে রান্না করব। তো তারপরে যখন ঠান্ডার দিন চলে আসবে তখন উনুনের মধ্যে রান্না করবো। গ্যাসের মধ্যে রান্না করতে করতে উনুন জ্বালাতেই ইচ্ছা করে না, আর যখন উনুন জ্বালাবো তখন আবার ভাবি কি না উনুনের মধ্যে রান্না করতে ভালো লাগে। আর ঠান্ডার দিনে তো ভালোই লাগে, ওইদিকে আগুন তাপানোও যায় আর ওইদিকে রান্নাও করা যায়। বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে প্লিজ জানিও, আর আমার ভিডিও কীরকম লাগে সেটাও জানিও। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাসনগুলো দেখো মেঝে নিয়ে নিলাম। তো তারপরে এই যে মামাম চলে এসছে, ওর নাকি পায়ে কাদা লেগে গিয়েছে, একটুকুও মাটি লাগতে দেবে না যখন জুতো পরে থাকবে। আর অন্য সময় দেখবে যে এত ধুলোবালি হবে, তখন কোনো কিছুই হবে না। তো তারপরে দেখো অনেকগুলো বাসন আছে দেখে তারপরে আর কলের ওইদিকে নিয়ে গেলাম না। আমাদের এখানে মাছটা লেগে কোথায়, দেখো কলটা কোন দিকে, কারণ আগে যেহেতু কলটা ছিল এই সাইডে, তার জন্য ওই সাইডে কিন্তু বসানো হয়েছে। আগে আর কোনো জায়গাও নেই, আগে জায়গা ছিল এগুলোতে পাথর দিয়ে ভর্তি, গর্ত ঘুরতে না অসুবিধা হবে, তো তার জন্য কিন্তু সামনে বসানো হয়নি। তো এই যে দেখো বড় বালতিতে করে এক বালতি জল নিয়ে এসেছি, জল নিয়ে এসে এই যে দেখো এদিকে বসে বসে ধুয়ে নিয়ে নিচ্ছি। আমার পিছন পিছন ঘুরছে মোবাইলের জন্য, বারবার বলছিল মাম্মা মোবাইল দাও না, টিভি দেখা হয়ে গেছে, এখন বলছে মোবাইল দেখবে। আর উঠানটার মধ্যে দেখছো কি জল, একটু যে এদিক সেদিক ঘুরে বেড়াবে তার কোনো আশা নেই। আর দেখো কী ছুটে ছুটে বেড়াচ্ছে, কারণ এখনই পড়ে যাবে, যেরকম করে দৌড়াচ্ছে এখনই পড়ে যাবে। তো তারপরে মামামকে বলছিলাম যে দাঁড়াও, তারপরে দেখো বারান্দার মধ্যে কিন্তু ওকে দাঁড় করে দিয়েছি। বলছিলাম যে মামাম তুমি দেখবে আমার ভিডিও বন্ধ হয়ে যায় নাকি, অনেক কথা বলার পরে তারপরে ওইদিকে দেখছো। আর দেখো এদিকে আমি উঠানটার জলগুলো মেরে দিয়ে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ির জন্য শুকিয়ে যায় মামামি, তাহলে হাঁটাচলা করতে সুবিধা হবে, কারণ
ও পড়ে যাবে না। আর শ্যাওলা দেখতে পেরেছো যে ওই শ্যাওলাগুলোতে না কিন্তু খুব পিছলা হয়ে যায়, পা দিলে পরে স্লিপ কেটে যায়। আর মামাম তো সেরকম করে হাঁটতেই পারে না, মানে কোথায় পা ফেলবে কোথায় হাত ফেলবে। যতবারই বলবো যে আস্তে আস্তে করে হাঁটো, যে পড়ে যাবা, কিন্তু না, ও যেরকম হাঁটা মানে দেখলেই অনেক সময় হাসি পেয়ে যায়। একটুখানি জল থাকলে বাস ওখানে গিয়ে ওর লাফালাফি করা শুরু, মানে জল দেখলেই ওর খেলা শুরু, মানে জল ওর এত পছন্দের। আর দেখো এদিকে বাড়ি বাড়ি না জ্বর এসে গিয়েছে, মানে প্রত্যেকটা বাড়িতে আমাদের এদিকে একজন দুজন প্রত্যেকটা বাড়িতে সবারই জ্বর। আর আমার ভয়ই লাগে মামামের জ্বর, কারণ মামামের না আগে 2বার হসপিটালে অ্যাডমিশন করা হয়েছিল, একবার জ্বরের জন্য আর একবার শ্বাসকষ্টের জন্য। 5 বছর অবধি সাবধানে চলতে বলেছিল, কিন্তু সেরকম করে তো আমরা নিয়ম করে মানছিই না, আবার ভয়ও লেগে যায়। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, অনেকবার তোমার দাদাভাই বলে যে ওকে গরম জল খাওয়াবে, কিন্তু যা গরম পড়েছে কয়েকদিন আগে, যা গরম, ওই গরমের মধ্যে গরম জল খেতে ইচ্ছা করে বলো? এখন তো ঠান্ডা জল দিয়ে স্নান করানো, ঠান্ডা জল খাওয়া। আগে তো ঠান্ডা জল কোনো কিছু ইউজ করতাম না, তখন দেখবি বেশি আবার মামামের শ্বাসকষ্টটা হতো, কিন্তু এখন অনেক দিন থেকে সেই সমস্যাটা নেই। কিন্তু আবার এই যে ঠান্ডার দিন আসছে, এখন ভয়ই লাগে, কারণ প্রত্যেক বছরই ঠান্ডার দিন করে এরকমটা হয়। তো বন্ধুরা দেখো আমাদের এদিকে পড়ছে এখন বৃষ্টি টিপ টিপ করে, আর এই বৃষ্টিগুলো হ্যাঁ ভিডিও করি, এই বৃষ্টিগুলো পড়লে কিন্তু পড়ার মানে থামার কোনো নাম নেই। আর ওই যে দেখো বাবা এদিকে বলন তুলছে। সকালবেলা বৃষ্টি নেই, একটু আগেই আমি মানে উঠানের জলগুলো মেরে দিলাম যাতে শুকিয়ে যায় উঠানটা, আবার চলে আসলো বৃষ্টি। তো ঘরের মধ্যে বসে আছি, তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উঠানের জলগুলো আমি মানে মেরে দিয়ে দিলাম, তারপরে দেখো ওইদিকে চলে এসছে বৃষ্টি। তো আমার মেরে দিয়ে কি হলো, শুধু কষ্টটাই বেকার হয়ে গেল। আর দেখো আজকে হচ্ছে শনিবার, তার জন্য কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এইদিকে এখন আমি বাড়িটা লেপে নিয়ে নিচ্ছি, আর বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ তো তোমরা, এত শ্যাওলা পড়ে গিয়েছে কি আর বলবো, দেখতে যে এত খারাপ লাগছিল। আর বিশেষ করে আজকে যেহেতু শনিবার, তো তার জন্য বেশি করে লেপে নিয়ে নিচ্ছি। আর ওই যে দেখো আমাদের বারান্দার মধ্যে রেখে দিয়েছি কুমড়ো, আজকে এটাই হবে দুপুরের রান্না, কুমড়ো রান্না করব। আর এখন আমি লেপে নিয়ে পুজোটা আগে দিয়ে দেবো, তো তারপরে রান্নাটা বসিয়ে দেবো। অনেকক্ষণ আগেই লেপে নিয়ে নিতাম, তো মামা এতক্ষণ মোবাইল একটুখানি দেখলো, আবার মোবাইল দেখতে যাচ্ছে। তাই বললাম কি মামাকে যে একটুখানি শুধু ভিডিও শ্যুট করব, তো তারপরে মোবাইলটা তোমাকে দিচ্ছি। তো একটুখানি শ্যুট করে নিয়েছি, কারণ স্ট্যান্ড তো বাইর করাই যাবে না, বারান্দার মধ্যে সেট করে নিয়েছি। তো তারপরে এই যে দেখো বাড়িটা লেপে নিয়েছি, মানে বাড়িটা লেপতে লেপতে আমি একবারে ভিজে শেষ হয়ে গেছি। গামছা দিয়েছি মাথার মধ্যে, মাথাও কিন্তু আমার একবারে ভিজে একবারে শেষ হয়ে গিয়েছিল। তো ওইদিকে বন্ধুরা আমি ওইদিকে লেপছিলাম, তো মা ওইদিকে রান্নাটা করে নিয়েছিল, তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি। এখন হয়ে গেছে সন্ধ্যা, সবাইকে শুভ সন্ধ্যা। আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিয়ে নিচ্ছে, আর কাঠটার মধ্যে না যে কোনো একটা প্লাস্টিক বা কোনো কিছু কিনে এনে পাততে লাগবে। আর দেখো এইখানে যদি জল পড়ে তবুও দাগ লেগে থাকে, সর্ষের তেল পড়লে তবুও দাগ লেগে থাকে, দেখতে একবারে বিশ্রী লাগে, মনে হচ্ছে যে কতদিনের যে এত মানে নোংরা, কি আর বলবো। তো এদিকে শুধু গ্যাসটাই মুছে নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে ওই যে দেখো এদিকে আমি দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি, এখানে দুধটা গরম হচ্ছে। তো দুধটা গরম করে নিয়ে মামামকে খাওয়াবো, কারণ মামামকে খাইয়ে তারপরে মামামকে পড়াতে বসাতে লাগবে। দুধটা ওইদিকে গরম করে নিয়ে নিলাম। তো মামা বলছে যে ও খাবে না, কারণ ও চাউমিন নিয়ে এসছে, ওর বড় ঠাকুরদাদান চাউমিন দিয়ে গেল, ও বলছে চাউমিন খাবে। তো আমি বলছিলাম কি ঠিক আছে। তো টেবিলটা দিয়ে দিয়েছে, আর পিপি এসছে, পিপি মোবাইলটা নিয়ে এসছে, এখন পিপির মোবাইলটা ও দেখছে। আর এদিকে পিসি শাশুড়ি মানে ও ঠাম্মিকে ছাড়া কিছুতেই আসবে না আমাদের ঘরে, ওইখানে মা দেখছিল টিভি, ও বারবার বলছিল যে চলো না ঠাম্মি আমাদের ঘরে চলো না। তো এই যে চাউমিনের চামচটা যে দিয়েছিল প্লাস্টিকের, সেটা দিয়ে খাবে না, ও এই চামচটা দিয়ে খাবে। আর বারবার বলছিলাম যে খাও, আমি ভিডিও করছি, কিন্তু না, মোবাইলে একবারে মর্ত হয়ে
গিয়েছে, এটা কাটাচ্ছে ওটা দেখছে, ওটা কাটাচ্ছে এটা দেখছে। মানে মোবাইল হলে পরে খিদেও লাগে না, মোবাইল হলে পরে কোনো কিছুই টের পায় না। এই দেখো কত ধরনের যে অ্যাক্টিভ। তো তারপরে এই যে মামামকে চাউমিন খাওয়াইয়ে তো তারপরে মামামকে পড়াতে বসিয়েছি। মামাম এখানে লিখছিল। আর দেখো এই যে যেগুলো পাই সেগুলো খাতার মধ্যে লেখে। এগুলো হচ্ছে ওর দাদা ভাইয়ের খাতা, ওর খাতা আছে কিন্তু সেগুলোর মধ্যে লিখবে না, এগুলোর মধ্যেই লিখবে। তো তার জন্য বায়না করে দেখে এগুলোর মধ্যে মার্জিন টেনে দিয়েছি। তো এই যে দেখো এখন লেখা বাদ দিয়ে আমাকে বলছে ভিডিও করো, সামনে নিয়ে এসো, সামনে নিয়ে এসো, এরকম করে বলছিল, ও নাকি লিখবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকে, টাটা, বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।